সহিহ বুখারীর বর্ণনা 680 নম্বর হাদিস। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আপনারা মন দিয়ে শুনতে হবে, কারণ এটা আল্লাহ রসুলের একদম ইন্তেকালের দিনের হাদিস। মানে আজকে নবী মারা যাবে, ইন্তেকাল করবে সোমবার দিন। কিবার দিন? সোমবার দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওফিয়া ফি। নবী যেই অসুস্থতায় ইন্তেকাল করেছে, ওই অসুস্থতার সময় সাহাবায়ে কেরামকে আবু বকর সিদ্দিক ইমামতি করে নামাজ পড়াইছে। আপনারা যারা হজে উমরায় গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যেতে পারেননি আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। নবীজি এখন যেখানে আছেন, শুয়ে আছেন, এটাই ছিল নবীজির বাসা। এই বাসাতেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। এই ঘরে নবী ইন্তেকাল করছে, এই ঘরে আল্লাহ রসুল এখন আছে। এই ঘরের পর্দাটা সরাইলেই মসজিদে নববী। সুবহানাল্লাহ। হাত্তা ইদা কানা ইয়াউমুল ইসনাইন, আবু বকর সিদ্দিক ইমামতি করতে করতে একদিন সোমবার এসে গেল। এটাই হলো আল্লাহ রসুলের বিদায় নেওয়ার সোমবার। সোমবার এসে যাওয়ার পর হুম সুফুফুন ফিস সালাহ, সাহাবীরা মসজিদের কাতারের মধ্যে নামাজে দাঁড়াইছে। এরকম মসজিদে কাতারে দাঁড়াইছে, নামাজ শুরু করে না। এবার কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা। সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ শুরু হয় নাই। ইমামের জায়গায় আবু বকর সিদ্দিক, মুসল্লিদের জায়গায় সাহাবীরা। হঠাৎ আল্লাহ নবী তার কামরার পর্দাটা সরাইলেন, ইয়ানজুরু ইলাইনা, আমাদেরকে দেখার জন্য। সুবহানাল্লাহ। শেষ দেখা, সাহাবীদেরকে শেষ দেখবে। পর্দাটা সরাইছে। সরানোর পর আমরা সবাই আল্লাহ নবীর দিকে তাকাইলাম। আমাদের দিকে এত সুন্দর করে তাকিয়ে আছেন, আমরা মনে করলাম নবী মনে হয় আজকে মসজিদে আসবে, আমাদেরকে নামাজ পড়াবে। ওই দিন আমরা যখন চেহারাটা দেখলাম, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, নবীর চেহারাটা মনে হলো কোরআনে কারীমের পৃষ্ঠার মতো উজ্জ্বল। কোরআনে কারীমের পৃষ্ঠা দেখলেই যেমন ভালো লাগে, উজ্জ্বল চকচক করে, আল্লাহ রসুলের চেহারাটা মনে হলো যেন কোরআনে কারীমের পৃষ্ঠা। তাকায় রয়েছে আমাদের দিকে। আমরা ভাবলাম নবী আসবে, নামাজ পড়াবে। আমাদের দিকে তাকায় কি করলেন? সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক, আমাদের দিকে তাকিয়ে কত সুন্দর করে একটা মুস্কি হাসি দিলেন। একটা মুস্কি হাসি দিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজি মুস্কি হাসি দিছে, সবার দিকে তাকায়। সাহাবীরা বলেন, হামামনা আন নাফতাতিনা আলাল ফারহি বিশিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দেখে আমরা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেলাম। ভাবলাম আল্লাহ নবী মসজিদে আসবে, কতদিন পর নবীর পিছনে নামাজ আদায় করব। নাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফা ওয়া যান্না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলাস সালাহ। আবু বকর সিদ্দিক মনে করলেন নবী মনে হয় মসজিদে আসবে, তাই তিনি ইমামের জায়গা থেকে পিছনে আসতে চাইলেন। ফাশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র নবী দেখলেন আবু বকর সিদ্দিক পিছনে আসতে চায়, আল্লাহ নবী ইশারা করে বললেন, আন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ আদায় করো। ওয়া আরখাস সিতরা, পর্দাটা লাগায়া দিলেন, নামাজ পড়ো। এবার বললেন নামাজ পড়ো, পর্দা লাগায়া দিলেন। ফাতুওয়াফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই আল্লাহ রসুল ইন্তেকাল করলেন। সেটাই ছিল রসুলের অন্তিম সর্বশেষ। সাহাবীদের উদ্দেশ্যে তার অসাধারণ এক মুস্কি হাসি।